বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দেবো, আবার 1000 2000 না, বলছে 3000 করে দেবো। লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে দেব, নাম দেব অন্নপূর্ণা যোজনা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। শুভেন্দু অধিকারী ফের আরও একবার বুঝিয়ে দিলেন যে ভাইপো যে তার কাছে রাজনীতিতে নেহাতি শিশু, সেটা কিন্তু বারবার তিনি প্রমাণ করছেন, বারবার কিন্তু তিনি প্রমাণ দিয়ে দিচ্ছেন। এবং এইরকমই কিন্তু আরও একটা কাণ্ড এদিন শুভেন্দু অধিকারীকে করতে দেখা গেল। আর সেই কাণ্ডটা কি বন্ধুরা, এদিন কিন্তু শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের নাম কিন্তু আর থাকবে না, লক্ষ্মীর ভাণ্ডারের নাম পরিবর্তন করে অন্নপূর্ণা যোজনা করে দেওয়া হবে। আর এই যে শুভেন্দু অধিকারীর ছোট্ট একটি কথা, ছোট্ট একটি বাক্য, সেই বাক্যতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, বুক ঠুকে করা চ্যালেঞ্জ কিন্তু একেবারে গুরুত্বহীন হয়ে গেল। কেন গুরুত্বহীন হয়ে গেল? কেননা বন্ধুরা, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মথুরাপুরে জনসভা করতে গিয়ে যেটা দাবি করেছিলেন, যে চ্যালেঞ্জটা তিনি বিজেপির দিকে ছুড়ে দিয়েছিলেন, শুভেন্দু অধিকারীদের দিকে ছুড়ে দিয়েছিলেন, সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীরা যে দাবিটা করছেন যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে 3000 টাকা করে দেবেন, এই যে দাবি, এই যে আশ্বাস, এই আশ্বাসটা যদি বিজেপি সত্যি করে দেখাতে পারে, তাহলে তিনি নাকি রাজনীতি ছেড়ে দেবেন, রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাও বলেছিলেন যে পশ্চিমবঙ্গে কখন ক্ষমতায় আসবে সেটা পরের কথা, এখন তো বিজেপি ভারতের আরও 18টা রাজ্যে ক্ষমতায় রয়েছে, তো সেই রাজ্যগুলোর যে কোনো একটা রাজ্যেই যদি লক্ষ্মীর ভাণ্ডারে বিজেপি 3000 টাকা করে মহিলাদের দিতে পারে, তাহলে কিন্তু তিনি রাজনীতি ছেড়ে দেবেন, রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন। এখন বন্ধুরা বুঝতেই পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, এই বক্তব্যের মধ্যে কোথাও একটা সূক্ষ্ম চাল ছিল, কোথাও একটা সূক্ষ্ম দ্বিধাবোধ তৈরি করে দেওয়ার একটা খেলা ছিল। আর সেই দ্বিধাবোধটা তৈরি করা হচ্ছিল কাদের মনে? যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান। রাজ্যের যে 2.5 কোটির মতো মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে এবার থেকে 1000 টাকা পাবেন, তাদের মনে কিন্তু এই দ্বিধাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়ার চেষ্টা করলেন যে বিজেপি 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা বলছে ঠিকই, কিন্তু দেশের কোনো রাজ্যে কি সেটা করে দেখাতে পারবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চ্যালেঞ্জটা ছুড়ে বলতে গেলে শুভেন্দু অধিকারীকে একটা প্যাচে ফেলে দিয়েছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী সেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাচ, রাজনৈতিক চাল, সেই চালটা একটা কথাতেই ব্যর্থ করে দিলেন। আর সেই কথাটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের নাম কিন্তু থাকবে না, সেই নামটা পাল্টে দিয়ে করে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনা। এদিন এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে কেমন তর্কযুদ্ধ হলো বন্ধুরা, ছোট্ট করে আপনাদের দেখাবো। বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দেবো, আবার 1000 2000 না, বলছে 3000 করে দেবো। আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা 17টা রাজ্যে ক্ষমতায় আছে, 17টা রাজ্যে, মানে আপনারা নয়, আপনাদের শরিক সরকার রয়েছে। এই 17টা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে আপনারা করে দেখাতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই, সেখানে তো তৃণমূল নেই, উত্তরপ্রদেশে তৃণমূল নেই, গুজরাটে তৃণমূল নেই, মধ্যপ্রদেশে তৃণমূল নেই, রাজস্থানে তৃণমূল নেই, উত্তরাখণ্ডে তৃণমূল নেই, আপনাদের সরকার রয়েছে, আসামে তৃণমূলের সরকার নেই, আপনাদের সরকার রয়েছে। এই 17টা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে 3000 বলছে তো 1500 করে অর্ধেক যদি দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। দিয়ে দেখান, দিয়ে দেখান। লাডলি বহিন যোজনা দেয় শিবরাজ সিং চৌহান, এখন মোহন যাদব, আগে ছিল 1500, এখন হবে 3000। বিজেপিকে আনবেন, এখানেও লাডলি বহিন অন্নপূর্ণা যোজনা হবে, মায়েরা, দিদিরা, বোনেরা তারা 3000 টাকা করে পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে দেব, নাম দেব অন্নপূর্ণা যোজনা। বন্ধুরা বুঝতেই পারছেন যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এই প্রকল্প নিয়ে কিন্তু এরই মধ্যে বিজেপির যে দাবি, শুভেন্দু অধিকারীদের যে দাবি যে 3000 টাকা করে দেওয়া হবে, সেটা নিয়ে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা চাপে পড়ে গেছেন, মানসিক চাপে রয়েছেন, সেটা বেশ বোঝা যাচ্ছে। আর সেই মানসিক চাপ থেকেই কিন্তু এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে বিজেপি করে দেখাক,
যদি করে দেখাতে পারে তাহলে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেবেন, রাজনীতি ছেড়ে দেবেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ করতে চাইছেন যে বিজেপি শুভেন্দু অধিকারীরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে যে কথাটা বলছে সেটা অসম্ভব, সেটা হবে না, কিংবা সেটা মিথ্যা বলছে। আর যাই হোক, রাজ্য সরকারের পক্ষে, বিশেষ করে তৃণমূল সরকারের পক্ষে তো সেই 3,000 টাকা করা সম্ভব না। কেননা অনেক চেষ্টা করে এই লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করেছেন। কিন্তু যেসব অনগ্রসর সম্প্রদায়ের মহিলারা এরই মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারে 1,000 টাকা পেতেন, তাদেরটা কিন্তু ডবল করা হয়নি, তাদের জন্য মোটে 200 টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের যে ভাড়ে মা ভবানী দশা, সেই দশার কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ডবল করতে পারেননি, কিংবা লক্ষ্মীর ভাণ্ডার 1,000 টাকার বদলে 1,500 টাকা করতে পারেননি। তো এই যে টাকার অনটন, এই টাকার অনটনটা তো লাগাতার চলছে, এবং যতদিন না এই কেন্দ্র সরকার টাকা ছাড়ছে, সেই টাকা না যতক্ষণ রাজ্য সরকারের ভাড়ারে আসছে, ততক্ষণ তো রাজ্য সরকারের পক্ষে টাকা নয়ছয় করা সম্ভব নয়। এদিককার টাকা এই প্রকল্পের টাকা ওই প্রকল্পে, এদিককার টাকা ওদিক করা সম্ভব নয়। ফলে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 3,000 টাকা করা সম্ভব নয়। আর এইখানেই কিন্তু কোথাও যেন শুভেন্দু অধিকারীরা একটা চাল দিয়ে বাংলার মহিলা ভোট ব্যাংককে কিন্তু তৃণমূলের প্রতি একটা ঝোঁক, সেই ঝোঁক থেকে বের করানোর চেষ্টা করছিলেন, বের করে কিন্তু আনতে শুরু করেছিলেন। আর সেটা বুঝতে পেরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নেওয়া, ছেড়ে দেওয়ার কথা বলে একটা চ্যালেঞ্জ দিয়ে বসলেন। অর্থাৎ বাংলার মহিলাদের, তৃণমূলের সমর্থক মহিলাদের তিনি বোঝাতে চাইলেন যে তিনি এত বড় একটা ঝুঁকি নিচ্ছেন, কারণ বিজেপি কিংবা শুভেন্দু অধিকারীরা এই যে লক্ষ্মীর ভাণ্ডারে 3,000 টাকা দেওয়ার কথা বলছে, সেটা কখনোই সম্ভব নয়। আর এখানেই কিন্তু বাংলার মহিলাদের মনের মধ্যে, যারা কিনা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান, তাদের মধ্যে কোথাও একটা দ্বিধা তৈরি হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দেবেন, এত বড় কথা বলছেন, মানে বিজেপি কিংবা শুভেন্দু অধিকারী মিথ্যে বলছেন। তো এই দ্বিধাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিতে চেয়েছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী তার ঠিক কিছুক্ষণ পরেই লক্ষ্মীর ভাণ্ডারের নাম পরিবর্তনের কথা বলে এমন একটা চাল দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বুক ঠুকে রাজনৈতিক জীবন ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা কিন্তু গুরুত্বহীন করে দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালটা কিন্তু বেচাল করে দিলেন। আর এখানেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে শুভেন্দু অধিকারীর কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এখনও রাজনৈতিক অভিজ্ঞতার নিরিখে শিশু, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী ফের বুঝিয়ে দিয়েছেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।